এই আমাদের হোটেল, হোটেল শোভা। সকাল 5:25 আর আমরা বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখব বলে। গত ভিডিওতে বলেছিলাম পাত্রাতু ড্যামের পাশে একটা পঞ্চবাহিনী মন্দির আছে। এই গানটা ওই মন্দির থেকেই ভেসে আসছে। পঞ্চবাহিনী মন্দিরের পাশ দিয়ে একটা খাড়া রাস্তা ড্যামের ওপরে উঠে গেছে। ওই রাস্তা দিয়েই আমরা উঠব। সকাল 7টার আগে ড্যামে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না। এই রাস্তাটা একে তো খাড়াই, তার ওপর শুরুতে কিছুটা বোল্ডার থাকলেও তারপর কিন্তু মাটির। বয়স্ক ও বাচ্চাদের জন্য তো বটেই, জুতোর গ্রিপ ভালো না থাকলে ওঠাটা কিন্তু বিপজ্জনক। আমি নিজেই উঠতে গিয়ে সেটা টের পেয়েছি। অবস্থা দেখেছেন? গত ভিডিওতে দেখিয়েছিলাম বিকালে পাত্রাতু পৌঁছে সূর্যাস্ত দেখতে পাইনি। আজ ভোরেও সূর্য নয়, মেঘই সঙ্গী হলো। এই ড্যামে কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত দুটোই অপূর্ব লাগে, কিন্তু নিজেও দেখতে পেলাম না আর আপনাদেরও দেখাতে পারলাম না। উনিশশো 60-এর দশকে পাত্রাতু ড্যাম তৈরি হয়। আগের ভিডিওতেই বলেছি এই জলাধার নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পাত্রাতু থার্মাল প্ল্যান্টে জল সরবরাহ। আগের ভিডিওটি না থেকে থাকলে প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রইল। এবারে সকালের রোজ নামচা সেরে নেওয়ার পালা। 1 কাপ গরম চা। পঞ্চবাহিনী মন্দিরের পাশেই চায়ের এই ছোট্ট দোকান। নতুন জায়গায় বেড়াতে এসে ঝুবড়ি চায়ের দোকানে স্থানীয় মানুষজনদের মাঝে বসে চা খাওয়ার কিন্তু একটা আমেজ আছে। এই ধরনের পরিবেশে আমার তো সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি মনে পড়ে যায়। এই হলো আমাদের এক রাতের আস্তানা। 800 টাকা বলেছিল, দরদাম করে 650 টাকায় পেয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব লাক্সুরিয়াস না হলেও আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। পাত্রাতুতে খুব বেশি থাকার জায়গার অপশন নেই, তাই অনেকেই রাঁচিতে থেকে সাইট সিইং করার সময় পাত্রাতু আসেন। रूम सर यही है आपका 4 बेड मिलता है, डबल बेड है, सिंगल बेड है और प्राइस भी एकदम मिनिमम है, वैसा नहीं है। एसी नॉन एसी भी है, एसी भी है। रेट बता दीजिए। रेट आपको डबल बेड आपको 1500 में एसी मिल जाएगा सर। आप 4 बेड आपको 2000 लगभग लग जाएगा। डॉर्मेटरी है? हाँ डॉर्मेटरी भी है सर। कितना करके? वो तो पर्सन के हिसाब से 200 100 ऐसे जैसे पर्सन के हिसाब से लेते हैं। अच्छा अच्छा। घूमने के लिए यहाँ जिगजैग रोड है, लेक है, पलानी फॉल है और यहाँ से सामने रजरप्पा आपका टेम्पल है। कितना किलोमीटर? यहाँ से 60 किलोमीटर है सर। अच्छा अच्छा अच्छा। और उसके बाद फिर वहाँ से हजारीबाग यहाँ से 90 किलोमीटर है सर। अच्छा। হোটেলের সঙ্গেই আছে পার্কিং এর ব্যবস্থা, বাইক রাখার শেডও আছে। প্রথম পর্বে একটা বিষয় আপনাদের জানানো হয়নি, পাত্রাতুতে খাওয়ার হোটেল কিন্তু নেই প্রায়। হোটেল শোভা থেকে 200 মিটারের মধ্যে একটাই আছে, নাম 00 রেস্টুরেন্ট।
গতরাতে এখানেই খেয়েছিলাম। খাবার কিন্তু বেশ কস্টলি। সকাল 8:10 বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আমরা যদিও এখন পাত্রাতু ভ্যালির দিকে যাব, যেটা হোটেল থেকে বেরিয়ে ডান দিকে, কিন্তু এখন চলেছি বাঁ দিকে, গতকাল যেদিক দিয়ে এলাম সেই দিকে। হোটেলেই খোঁজ পেলাম কাছেই একটা রাস্তা আছে যেটা দিয়ে বাইক নিয়ে ড্যামের উপরে ওঠা যায়। সেটাই দেখতে চললাম। সেটা দেখে নিয়ে ফাইনাল জার্নি শুরু হবে। প্রথম দিন 350 কিলোমিটারের পর দ্বিতীয় দিন কিন্তু 450 হয়েছিল। স্থানীয় মানুষদের থেকে এই রাস্তার খোঁজ নিয়ে ঘুরে যেতেই পারেন একবার। এবার পাত্রাতু ড্যামকে বিদায় জানানোর পালা। যারা ট্রেনে আসবেন তাদের জন্য বলি, পাত্রাতুতে রেল স্টেশন আছে। স্টেশন থেকে ড্যাম ওই 8.5 কিলোমিটার। হাওড়া থেকে মাত্র 2টো ট্রেন পাত্রাতু যায়। তার মধ্যে ভোপাল উইকলি এক্সপ্রেস শুধু সোমবার চলে, আর শক্তিপুঞ্জ এক্সপ্রেস প্রতিদিন চললেও রাত 9:30 নাগাদ পাত্রাতু পৌঁছায়, যেটা নতুন কোনো জায়গায় পৌঁছানোর পক্ষে একেবারেই সুবিধাজনক না। তারপর তো ভারতীয় রেলের ট্রেডমার্ক লেট হওয়া রয়েছে। তাই ভালো হবে হাওড়া থেকে রাঁচি জংশন চলে যাওয়া, ওখান থেকে গাড়ি ভাড়া করে পাত্রাতু যাওয়া। রাঁচি থেকেও পাত্রাতু বেশ কিছু ট্রেন আছে, কিন্তু সেগুলোও প্রতিদিন চলে না। সেক্ষেত্রে রাঁচিকে বেস করে অন্যান্য জায়গার সাথে পাত্রাতু ঘুরে নিতেই পারেন। এবার যাচ্ছি পাত্রাতু ভ্যালি, ড্যাম থেকে 8.5 কিলোমিটার মতো। গুগল ম্যাপে যদি দেখেন, পাত্রাতু ভ্যালির রাস্তায় 7টা হেয়ারপিন বেন্ড রয়েছে। বাইকারদের কাছে কিন্তু এই রাস্তা এক অনবদ্য অভিজ্ঞতা হয়ে থাকবে। পত্রাতু ভ্যালি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির হাজারিবাগ, রাঁচি আর রামগড়ের পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক অপূর্ব সুন্দর আর শান্ত ছোট উপত্যকা। একসময় বাংলার সীমানা ছাড়ালেই একটা রুক্ষ ল্যান্ডস্কেপ দেখা যেত। পুরনো সিনেমায় নিশ্চয়ই দেখে থাকবেন। বর্তমান চিত্র কিন্তু ভিন্ন। চারপাশে সবুজের সমারোহ, উঁচু পাহাড়, ঝর্ণা আর তার সাথে নানা রকমের বন্যপ্রাণী দেখতে পাওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো জায়গা। পত্রাতু ভ্যালি পর্যটকদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়।
পাত্রাতু ভ্যালি থেকে এবার চান্ডিল ড্যামের দিকে যাব। পাত্রাতুর গত পর্ব যারা দেখেছেন তাদের কেউ কেউ আমার ফেসবুক পেজে মেসেজ করে একটা রুট প্ল্যান জানতে চেয়েছেন। এই ভিডিওতে একটা রুট প্ল্যান দিচ্ছি। আপনিও আমায় ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের নামও কিন্তু ইউটিউবের মতোই নির্ঝরের ঠিকানা, লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। যেহেতু বেশিরভাগ মানুষ রাঁচি ট্রেনে এসে ঝাড়খণ্ড বেড়ানো শুরু করেন, তাই আমার প্ল্যানটাও রাঁচি স্টেশন থেকেই দিচ্ছি। আপনারা পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। ট্যুর প্ল্যানের ব্যাপারে জানতে যারা আগ্রহী নন তারা ভিডিওটা অনায়াসে স্কিপ করে 12 মিনিট 23 সেকেন্ড থেকে আবার দেখতে পারেন। আপনারা স্ক্রিনে যে প্ল্যানটা দেখছেন মোট 200 কিলোমিটারের একটা রাউন্ড ট্রিপ, যেখানে একই রাস্তায় দুবার যেতে হবে না। এই ট্রিপটা ধীরে সুস্থে খুব ভালো এনজয় করতে গেলে 2 রাত 3 দিন তো লাগবেই। দশম ফলস এই ট্রিপের মধ্যে ইনক্লুড করিনি। প্ল্যানটা মূলত রাঁচির উত্তর দিকের কিছু পরিচিত ও কিছু স্বল্প পরিচিত জায়গাকে কেন্দ্র করে। দশম ফলস রাঁচির দক্ষিণে, সেটা এই প্ল্যানে ইনক্লুড করলে আরও 60-65 কিলোমিটার বেড়ে যাবে। এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আপনারা এই রুট প্ল্যানের ব্যাপারে বিশদে জানতে চাইলে আমায় মেল করতে পারেন বা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে ও এই ভিডিও শেষে পেয়ে যাবেন। পাত্রাতু ভ্যালি থেকে চান্ডিল ড্যাম 140 কিলোমিটারের কাছাকাছি। পিথৌরিয়া থেকে কাঁকে পৌঁছে সেখান থেকে বাঁ দিকে রাঁচি রিং রোড ধরে নেউরি রামপুর হয়ে চান্ডিল ড্যাম পৌঁছতে আমাদের বাইকে সময় লেগেছিল 3 ঘন্টা মতো। চমৎকার রাস্তা। হাইওয়ের দুধারে ডিভাইডারে এত কাশফুলের মাথা দোলানো দেখে ছবি তোলার লোভ সম্বরণ করা কি সম্ভব বলুন? প্রকৃতি, রাস্তার শোভা সম্পূর্ণ আস্বাদন করতেই তো 2 চাকায় বেরিয়ে পড়া। আমার কাছে গন্তব্যটা যতটা গুরুত্বপূর্ণ, হয়তো তার থেকেও কিছুটা বেশি গুরুত্বপূর্ণ জার্নিটা। ডেস্টিনেশনে পৌঁছালেই বেড়ানো শুরু, এই ট্যুরিস্ট সুলভ মানসিকতা নিয়ে যদি বাড়ি থেকে বেরোই, তবে বেড়ানোর যে আনন্দ তা অর্ধেক হয়ে যাবে। তাই আপনাদেরও বলবো, ট্যুরিস্ট নয়, ট্রাভেলার হন। NH-43 এর ওপর এটা চান্ডিল ড্যাম যাওয়ার রাস্তা। আমরা যেদিক থেকে এলাম, অর্থাৎ রাঁচির দিক থেকে এলে বাঁ দিকে পড়বে। এখান থেকে চান্ডিল ড্যাম আরও 3 কিলোমিটার। সালে তৎকালীন বিহার, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ সরকার মিলে সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের জন্য চুক্তি সই করে। এই প্রকল্পের অংশ হিসেবেই তৈরি হয় সুবর্ণরেখা নদীর ওপর চান্ডিল বাঁধ, গালুডি ব্যারেজ, খাড়কাই নদীর ওপর ইচা বাঁধ ও খাড়কাই ব্যারেজ। এটা চান্ডিল ড্যামের পার্কিং, বাইকের জন্য 10 টাকা। ড্যামের পাশেই বেশ কিছু খাওয়ার হোটেল আছে, আপনারা সেখানে খেতে পারেন। আমরা এই আকাশ হোটেলে খেয়েছিলাম। খাবার মোটামুটি মাথাপিছু 60 টাকা থেকে 100 টাকার মধ্যে। চান্ডিল বাঁধের দৈর্ঘ্য 720 মিটার, যার মধ্যে 300 মিটার মাটির বাঁধ আর 400 মিটার কংক্রিটের বাঁধ। বাঁধের উচ্চতা প্রায় 56.5 মিটার। এই বাঁধের জলাধারটাও বেশ বড়। মোট ধারণ ক্ষমতা 1963 বর্গ কিলোমিটার। চান্ডিল ড্যামের কাছে থাকার জায়গা একটিই আছে, গোল্ডেন ভিউ রিসর্ট। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া এখান থেকে কাছের বড় শহর জামশেদপুর 35 কিলোমিটার।
জামশেদপুরে থেকেও ঝাড়খণ্ডের অজস্র বিখ্যাত জায়গা ঘুরে দেখা যায়। ড্যামে বোটিং করতে মাথাপিছু খরচ 150 টাকা, মাত্র 5 মিনিটের জন্য। সেই তুলনায় কিন্তু পাত্রাতু ড্যামে বোটিং অনেকটা বেশি সময় ধরে হয়। টিকিট ঘরের পাশ দিয়ে এই বাঁধানো রাস্তাটা কিছুটা ওপরে গোল হয়ে ঘুরে আবার নিচে নেমে এসেছে। নিজেদের ছবি তুলতে চাইলে এই জায়গাটায় যেতে পারেন। বড় বড় গাছেদের মাঝে আলো ছায়ায় ভালো ছবি হবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। চান্ডিল ড্যাম থেকে NH43-তে ফিরে এসে বাহারাগোড়া, খড়গপুর, কোলাঘাট হয়ে সেই দিন আমরা বাড়ি ফিরেছিলাম। ঝাড়খণ্ডে ঝটিকা সফরের এই 2 পর্বের সিরিজ এখানেই শেষ হলো। যারা শেষ অবধি দেখলেন, ভালো খারাপ যেমনই লাগুক প্লিজ ইউটিউবে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণ চিত্র কথায়। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন নির্ঝরের ঠিকানা।